একজন ফেরেশতা চলে আসবে, ওই ফেরেশতার নাম হলো রহমান ফেরেশতা। ওই রহমান ফেরেশতা বাজান অন্ধ থাকবে, ওই রহমান ফেরেশতা বধির থাকবে। আমি সহিহ বুখারী শরীফের মধ্যে পেলাম ওই রহমান ফেরেশতা যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামের মুকুট পরানো হবে। যাদেরকে বাজান যারা জাহান্নামী তাদের পায়ের মধ্যে জাহান্নামের আগুনের জুতা পরানো হবে। সাথে সাথে মানুষটা গলে যাবে বাজান। আবার আল্লাহ তাকে জিন্দা করবে বাজান। জিন্দা করার পরে আতাহু মালাকান, আমার আপনার কবরে দুইজন বাজান ফেরেশতা চলে আসবে। বেয়ামলদার বেঈমানদারের জন্য খুব কঠিন হবে, বেয়ামলদারের জন্য খুব কঠিন হবে। যারা নামাজ পড়ে না, যে মা বোনরা পর্দা করে না, যে মা বোনরা স্বামীর খেদমত করে না, যেই বাবারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, যেই বাবারা আমার নবীর মহব্বত করে না, যেই বাবারা সুদ খায়, যেই বাবারা হারাম পথে চলে, বাদামে তাদের কঠিন শাস্তি হবে। এবার আতাহু মালাকান, দুইজন ফেরেশতা চলে আসবে। আসার পর ফায়দানিহি, ওই বেঈমানদেরকে বসানো হবে, বেআমলদেরকে বসানো হবে। ফায়াকুলানি, তাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কি? বেঈমানদাররা তো আল্লাহকে চিনে না, বেঈমানদাররা তো আল্লাহকে জানার জন্য কোনো মাদ্রাসায় যায় নাই, বেঈমানদাররা তো বেআমলদাররা তো কোনো দ্বীনি মাহফিলে যায় নাই, তাহলে কেমনে চিনবে আল্লাহ কি? এবার প্রশ্ন করা হবে, মান রব্বুকা, সে বলবে লা আদরি, লা আদরি, আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন করবে, ওমান দীনুকা, একটু চিন্তা করেন বাজান, অন্ধকার কবরে আমার আপনার কি হবে বাজান? আমি আপনি কতটুকু আমল করতে পেরেছি বাজান? যখন ফেরেশতারা জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রব কি? আপনি বলবেন লা আদরি, লা আদরি, আমি জানি না। এবার দ্বিতীয় প্রশ্ন করবে, ওমান দীনুকা, আপনি বলবেন লা আদরি, লা আদরি, আমি জানি না। এবার তৃতীয় প্রশ্ন করা হবে, আমার নবী মহান নবী আপনার সামনে থাকবে, আমার নবীকে দেখে আপনি চিনতে পারবেন না, আপনি তো বেঈমানদার ছিলেন, আপনি তো নবীকে আমার মতো পচা কথা বলতেন, আপনি তো নবীর মিলাদকে আপনি অস্বীকার করতেন, ঠিক কথা ঠিক না? আপনি তো আমার নবীকে চিনতে পারবেন না, আপনি তো বেঈমানদার ছিলেন। মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, আমার নবী বসা থাকবে, বলবে, ও যুবক, যুবক রে, তোমার সামনে যিনি বসা আছে উনি কে? সে বলবে লা আদরি, লা আদরি, আমি জানি না। খোদা কি কসম, আল্লাহ কইব, ফেরেশতা রে, ও ফেরেশতা, তাড়াতাড়ি করে তোমরা আগুনের লোহা দ্বারা বাড়ি দাও। আল্লাহ